এটা আসলে দূরে থেকে দেখলে মনে হয় খুব রিস্ক, কিন্তু যারা করে, যারা অভ্যস্ত হয়ে যায়, তারা 3 বেলা যেমন ভাত খায় আমরা, ঠিক তেমনই তাদের কাছে ইজি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, একটু রিস্ক আছে, সেটা হয়েছে গিয়া ওই একটু সিটে, সেটা হয়েছে গিয়া তার দক্ষতার কারণে হয়। এগুলা মালের বিভিন্ন হ্রাস থাকে বা বিভিন্ন ভুলের কারণে এগুলা হয়ে থাকে। সেফটি তো কম বেশি মেনটেন করতে হয়, না হলে তো সমস্যাই। এখানে অনেক রিস্ক আছে, তারপর সাবধানতা, নিজে সতর্ক থাকতে হবে। অনেক হিসাব কিতাবের কাজ মোবাইলে খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ। আমরা এখানে বিভিন্ন লোহা তৈরি করি, ইট ভাঙ্গা, পাথর ভাঙ্গা, আপনার ট্রেন রাস্তার পাতি পুতি, বিভিন্ন লোহা লক্ষ্য তৈরি করি। লোহা আছে বিভিন্ন জায়গার থেকে, মনে করেন যে ঢাকা, চিটাগাং, বিভিন্ন মনে করেন যে আপনার এই জাহাজের পাতি মাতি লোহা লক্ষ্য সংগ্রহ করে, ঠিক আছে, এখানে লোহা আসে, এখান থেকে আমরা কেমিক্যাল দ্বারা লোহা তৈরি করি। নতুন আমরা যে কাজটা করি এটা মেল্টার বলে। এই লোহাটা গালায় বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতে হয়। মাল যখন আমরা বাটিতে ঢুকাই তখন একটা রিস্ক, এবং মালটা এখন আনলোড করা কিছুক্ষণ পরে আনলোড হবে, এটা ওই সময় একটা রিস্ক আছে আমাদের। অনেক সময় বাস্ট হয়ে আসতে পারে, আমরা কিছু কিছু মাল দেখলে বুঝতে পারি যে কোনটা বাস্ট হওয়ার সম্ভাবনা আছে, তখন আমরা সতর্ক থাকি। এই 8 বছর রানিং আমার এখানে, তা আমার কাজটা ভালো লেগে গেছে এবং কাজটা করে মনে করেন আমার সংসারটা খুব ভালো চলতেছে, তাই মনে করলাম যে আমি কাজটা ধরে রাখি। আমরা এখানে মেলটা 4 জন, তার মধ্যে একজন আমার সিনিয়র আছে। শীতের সময় কাজটা একটু মজা বেশি, বুঝছেন, যেহেতু তাপের কাজ, গরমের সময় একটু গরমই লাগে। এটা হয়ে গেছে আমাদের, সমস্যা হয় না খুব বেশি। সকাল 8টা থেকে বিকাল 5টা, তার ভিতরে 1 ঘন্টা রেস্ট আছে আমাদের দুপুর টাইমে। এটাকে ফাউন্ডারি শপ বলে। কেমিস্ট্রির সাথে সাথে অপারেটিং, মেইনটেনেন্স টোটালি আমি দেখাশোনা করি। এখানে ইন্ডাকশন ফার্নেস আছে, ইন্ডাকশন ফার্নেসের মাধ্যমে লোহা মেটালটাকে গালানো হয়। বিভিন্ন মেটাল আছে, যেমন ম্যাঙ্গানিজ স্টিল, স্টেনলেস স্টিল, কাস্ট আয়রন, মাইল স্টিল, এই ধরনের প্রোডাকশন আমরা করে থাকি। এই ধরনের বিভিন্ন জব তৈরি করে থাকি। যে পার্টসটা তৈরি হয়, পার্টসের ব্যবহার অনুযায়ী যে ধরনের কম্পোজিশন হয়, সেটা আমরা করে থাকি। এই ডিপার্টমেন্টে এখানে গালানো হয়, গালানোর সাথে সাথে মেটালটাকে সেই ধরনের কম্পোজিশন দিয়ে রূপান্তরিত করে ডেলিভারি দেওয়া হয়। আমাদের দেশের ভিতরে এখন আমরা এই ফাউন্ডারির ভিতরে যারা পার্টস তৈরি করে, এবং আছে কিছু লোক, কিছু ফ্যাক্টরি আছে যারা রড তৈরি করে, তাদের ফাউন্ডারি আরো বড়, মানে তাদের মেল্টিং ডিপার্টমেন্টটা বড়, তাদের ফার্নেস 40 টন 50 টন, আমাদের ক্যাপাসিটি হচ্ছে 1.5 টন। এটা ইন্ডিয়ার থেকে আনা, কারেন্টের সাহায্যে এটা 500 কিলোওয়াট ক্যাপাসিটি, এটার 1.5 টন মতো 1300 কেজি এমন মাল গলে এর ভিতরে। আমাদের মূল প্রোডাক্ট হয়েছে গিয়া আপনার ম্যাঙ্গানিজ স্টিল। ম্যাঙ্গানিজ স্টিলের ওই যে পাথর ভাঙার যে জ আছে, এরপরে কোন ক্রাশার, এরপর হেমার, এই ধরনের ম্যাঙ্গানিজ স্টিলের যত জব আছে, এইগুলো আমরা তৈরি করে থাকি। দেখা যায় 1000 কেজি মাল গললো, ওই মালটাকে 1000 কেজিতে একবারে দিবে না, আস্তে আস্তে গলবে দিবে। ওটা ভারী ম্যানের কাজ, ওটা দেওয়ার পরে টোটাল মালটা কমপ্লিট হয়ে গেলে মালের সঠিক টেম্পারেচার, মালের বিভিন্ন খোঁজ থাকে, ওগুলা রিমুভ করে দিয়া মালটারে পোরিং করা, এসে মেল্টিং ডিপার্টমেন্টের কাজ। এটাই প্রথম স্টেপ। কোয়ালিটি বা যে কোনো মালের কম্পোজিশন সব এখান থেকেই শুরু হয়। আমাদের কাঁচা মালটা আমরা চিটাগাং থেকে আনি, সিলেট থেকে আসে, বিভিন্ন জায়গায়, এখানে যশোর থেকেও আছে, বিভিন্ন স্ক্র্যাপ যারা ব্যবসা করে তাদের সাথে তারা আমাদের দেয়।